আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নাহিদ সুইস কুকিং রুমে। আজকের রেসিপি মাছের সুস্বাদু একটা তরকারি। আসুন দেখি আমরা রান্না করি, আর সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাশে থাকবেন। এখানে আমি একটা কড়াইতে ধুয়ে এর পানিটা শুকিয়ে নিচ্ছি এবং কড়াইটা উচ্চ তাপে একটু তাতিয়ে নেব, যেটাকে বলে প্রচুর গরম করে নেওয়া। এই গরম করে নেওয়া হয়ে গেলে এখানে আমি, যেহেতু আমার এটা মাছের তরকারি হবে, তো এই মাছ ভাজা এবং তরকারি রান্নার জন্য পরিমাণ মতো তেল একবারে নিয়ে নেব। আর এই তেলটা সহ কড়াইটাকে আমি আরও একটু বেশি করে গরম করব। আর এই তাতিয়ে নেওয়ার কারণে হবে যেটা, যে এই কড়াইতে মাছ ভাজলে মাছটা কড়াইয়ের সাথে লেগে যাবে না। এভাবে করে কড়াইয়ের চারদিকে দিয়ে একটু হাই ভলিউমে কিছুক্ষণ গরম করতে হবে। আর আমি রান্না করব টমেটো বেগুন দিয়ে তেলাপিয়া মাছ। তো মাছটা অনেকে খান না, অনেকের কাছে খারাপ লাগে, গন্ধ লাগে। তো মাছটা আমার ভালো লাগে যেহেতু কাটা কম। মাছটা আমি কেটে ভালো করে ধুয়ে রক্ত পানি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে। তারপরে লবণ দিয়ে আধা ঘন্টা মাখিয়ে রেখে কচলে ধুয়ে পানি ঝরিয়ে আধা ঘন্টা ধরে লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সেই মাছটা আমি তেলের মধ্যে দেব, দিয়ে দুপাশে মিডিয়াম আঁচে একটু ব্রাউন করে ভেজে নেব। তেলাপিয়া মাছটা একটু ব্রাউন করে ভেজে রান্না করলে খুব দারুণ একটা ফ্লেভার আসে আর খেতে অনেক মজা লাগে। আর মাথার দিকটা একটু বেশি তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে যে কোনো মাছের মাথা যখন তরকারিতে রান্না করবেন একটু বেশি তেলে ভাজলে মাথার ভেতর পর্যন্ত তেল পৌঁছে গেলে তখন এই মাথার যে একটা মগজের ফ্লেভার থাকে, মাছের গন্ধ, অনেকের কাছে এটা আষ্টে গন্ধ মনে হয়, এটা লাগবে না। আর এই তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইটা খুব ভালো করে তাতিয়ে নেওয়ার কারণে এই মাছটা ভাজিটা লেগে যাচ্ছে না। এভাবে করে আমি দুটি ব্যাচে সম্পূর্ণ মাছ আমি ভেজে নেব। আপনাদের যতগুলো মাছ লাগবে আপনারা ঠিক এভাবে করে ভাজতে পারেন। আর যেখানে যেখানে একটু লেগে যাচ্ছে কড়াই, যেহেতু এটা গোল তলার কড়াই, সেজন্য সামান্য একটু লেগে যাচ্ছে তেলটা ওখানে না পৌঁছানোর কারণে। আর কেউ যদি অনেক কুড়মুড়ে করে মাছটা ভেজে রাখেন তাহলে কিন্তু মাছের ভেতরে তরকারির টেস্টটা যাবে না। তাই একটু সময় নিয়ে ব্রাউন করে ভাজতে হবে, কিন্তু মাছের উপর দিকটা ব্রাউন হবে, মুচমুচে হবে, কিন্তু ভেতর দিকটা একটু জুসি থাকবে। এতে করে মাছের ফ্লেভারটা পাওয়া যাবে আর সেই সাথে মাছটা খেতেও অনেক ভালো লাগবে আর মাছের গন্ধটা লাগবে না। সাধারণত মাছ কুটে নেওয়ার পরে যদি এর রক্ত পানিটা একদম ঝরে যাওয়া পর্যন্ত মাছটা ধুতে হবে এবং তার পরবর্তীতে আধা ঘন্টা মোটা লবণ দিয়ে মাখিয়ে কচলে নিয়ে আধা ঘন্টা রেখে পানিতে ভালো করে ধুয়ে ফেললে মাছের আষ্টে গন্ধ থাকে না। এখানে গরম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা আমার মতো নতুন রাঁধুনি, এটা তাদের জন্য টিপস যে মাছের গন্ধ বা আষ্টে গন্ধ কিভাবে দূর করা যায়। আশা করি আমার এই পরামর্শটি আপনাদের কাজে লাগবে। আর খুব বেশি সমস্যা হলে মাছটা আপনারা লবণের সাথে লেবু বা ভিনেগার দিয়ে মাখিয়ে রাখতে পারেন। আর মাছ ভাজার আগে লবণ হলুদের সাথে একটু রসুন আর আদার রস মিশিয়ে মাছটা ম্যারিনেশন করে রাখতে পারেন। এতে করে মাছে কোনো আষ্টে গন্ধ থাকবে না, খেতে অত্যন্ত সুস্বাদু হবে। মাছের তরকারিটা আপনার কাছে সবচেয়ে প্রিয় তরকারি হয়ে যাবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে।
এবার একে একে আমি মাছগুলো তুলে নেব। যেহেতু আমিও নতুন মাছ খাই, আমি ছোটোবেলা থেকে মাছ খাই না, এজন্য আমার মাছ রান্নার পদ্ধতিগুলো একটু আলাদা। অনেকে আছেন মাছে আদা রসুন খান না, খেলে কোনো সমস্যা হয় না, তারা মনে করেন যে এটা খেলে বোধহয় কোনো অসুখ বিসুখ হয়, আসলে কিছুই হয় না। তো আমার মাছ ভাজা শেষ। এবার কড়াইতে যে তেলটা আছে এই তেলেই আমি বাকি মাছগুলো ভেজে নেব, বাকি রান্নাগুলো করে নেব। এর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মাঝারি সাইজের 3টা আলু টুকরো করে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ, দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব উঁচু করে 1 চামচ লবণ, ঝালের গুঁড়া। এটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেব। লবণটা আমি একটু দেরি করে দেব। নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মাছ মশলা। এই মাছ মশলা ব্যবহার করে দেখতে পারেন, তরকারিতে মাছের গন্ধটা থাকে না। এরপরে দিয়ে দেব স্বাদ মতন লবণ, তারপরে দিয়ে দেব 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। এগুলো দেওয়ার পরে দিয়ে দেব রসুনের পেস্ট 1 চা চামচ এবং আদার পেস্ট 1 চা চামচ। সাথে রসুনের বাটার পানি ছিল সেটাও দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই আলুটা কষানোর সময় আমি অল্প অল্প করে 3 থেকে 4 বারে পানি দিয়েছি, আর কষিয়ে কষিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি, ঠিক যেভাবে দেখছেন এভাবে। এতে করে কষানোর কারণে মশলার একটা ফ্লেভার আসবে এবং সেই সাথে রান্নাটা অনেক টেস্ট হবে। মশলা কষানো যত মজার হয়, যত সময় নিয়ে করা হয়, খাবারটা তত সুস্বাদু হয়ে থাকে। এভাবে করে বারবার পানি দিয়ে কষানো হয়ে গেলে শেষ পর্যায়ে যখন কষাচ্ছি তখন যখন অল্প পানি হয়ে গেছে, একদম পানিটা শুকিয়ে যাওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দেব সবার প্রথমে 1 কাপ টমেটো। এই টমেটোটা আমি 4 ফালি করে আবার মাঝখান থেকে কেটে টোটাল 8 ফালি করে নিয়েছি, মোট 5টা টমেটো। এই টমেটোগুলো এর মধ্যে দিয়ে জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করব। তারপরে ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে খানিক সময় সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যেমনটা দেখতে পাচ্ছেন। তো আশা করি বুঝতে পারছেন আমার রান্নার ধরনটা কীরকম। এভাবে বেগুনটা কষিয়ে নিয়ে তারপরে 5 মিনিটের মতন কষাতে হবে, যাতে বেগুনটা উপর থেকে একটু নরম মতন হয়ে আসে। তারপরে দিয়ে দেব কিছুটা ঝোলের পানি। যেহেতু বেগুনটা নরম, এটা সেদ্ধ হতে সময় লাগবে না, অল্পতে হয়ে যাবে। এরপরে ঢেকে দেব সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো ভিউয়ার্স, আমার রান্নাটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, আর আমার রান্নার নিয়মিত আপডেট পেতে বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর কেমন হলো জানিয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। যখন দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাছটাও হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে, এবার ভাজা মাছটা তরকারির উপর সুন্দর করে সাজিয়ে দেব। সাজিয়ে রেখে 5 মিনিটের জন্য এটা আমি ঢেকে দেব। তারপরে জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করব। এই ছিল আমার আজকের পরিবেশন বা আজকের রেসিপি, তেলাপিয়ার মাছ দিয়ে বেগুন টমেটোর একটা সুস্বাদু তরকারি, যা নিয়মিত যে কোনো খাবার খাওয়ার মাঝে 2-1 দিন খেলে মুখের রুচি বা স্বাদ বৃদ্ধি করে। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আর আমার রান্নাটি নিয়মিত দেখবেন। দেখা হবে অন্য কোনো সময়
অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার রান্নাটি যারা সম্পূর্ণ দেখলেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো ভিউয়ার্স, হয়ে গেছে আমার রান্না, অত্যন্ত মজাদার এবং সুস্বাদু। নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।